নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। ২০২৫ ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন? কতটা ভালো থাকবেন আপনারা? কতটা পরিস্থিতি উন্নত থেকে উন্নততর হতে পারে? প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আলোচনা করার প্রচেষ্টা করব। প্রথমেই আপনাদের জানাই যে ২০২৫ মিথুনের জন্য অনেকটা স্পেশাল। আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি ২০২৫ রাশিফল নিয়ে। যদিও আজকে আমরা ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। দেখুন, একাদশপতি গ্রহ রাশিতে অবস্থান করবেন এবং রাশির যে অধিপতি গ্রহ সে কিন্তু অবস্থান করবে নবমে ১১ই ফেব্রুয়ারি থেকে। আমরা ফেব্রুয়ারি মাসের ১১ তারিখের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি এক্সপেক্ট করছি। বহু মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু স্বাস্থ্য নিয়ে বারংবার দুশ্চিন্তার মধ্যে পড়েন। বিভিন্ন রকম স্বাস্থ্যজনিত সমস্যা আপনার জীবনচক্রে কিন্তু আসে। সেখানে অ্যালার্জির প্রবলেম থেকে শুরু করে কিছু ক্রনিক ডিজিজ নিয়েও কিন্তু মিথুনকে কম বেশি ভুগতে হয়। আজকে যদি আমরা এটা জানার চেষ্টা করি যে মিথুন কি এই স্বাস্থ্যজনিত যে বাধা বা সমস্যা বারংবার ফেস করছেন সেটি কি কিওর হবে? দেখুন, এর আগেও আমরা দেখলাম সাডেনলি মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু টেনশন আসলো। কেন? হেলথ নিয়ে। আজকে যদিও হেলথের জায়গাটা অপেক্ষাকৃত বেটার, সে কথা বলা যেতে পারে, তবে পূর্ণাঙ্গ বেটার এখনো হয়নি। আমি আশা রাখি মিথুন রাশির জাতক জাতিকাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য উন্নতির জায়গা ২০২৫ আমরা পাব। বিশেষত এটা বলা যেতেই পারে যাদের টেনশন বেশি, মাত্রা অতিরিক্ত চিন্তা করতে হচ্ছে, পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না, তাদেরও কিন্তু ২০২৫ ফেব্রুয়ারির ১১ তারিখের পর ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। তার আগে যদিও আপনাদের রাষ্ট্রাধিপতি চতুর্থপতি অষ্টমে থাকবেন, গৃহগত দিক থেকে কিছু সাডেন সমস্যা থাকতে পারে। কিছু দিকে দেখা যেতে পারে যে পারিবারিক ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে। কিছু পারিবারিক ডিস্টারবেন্সের কারণে আপনার মেন্টাল প্রেশার তৈরি হতে পারে। অ্যাজ আ রেজাল্ট দেখা যেতে পারে যে আপনার স্বাস্থ্য উন্নতি পূর্ণাঙ্গ হলো না। তবে এটা আশা রাখা যেতেই পারে 2025-এ যথেষ্ট পজিটিভিটি থাকবে স্বাস্থ্যজনিত বিষয়কে কেন্দ্র করে। বর্তমানে যেভাবে আপনি স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে ভুগছেন, এতটা স্বাস্থ্যজনিত সমস্যা বা প্রবলেম আপনার কোনোভাবেই থাকবে না। তাহলে স্বাস্থ্য আমরা ওভারঅল বুঝলাম এবং মেন্টাল হেলথের ক্ষেত্রেও একই প্রেডিকশন থাকছে। 11 ফেব্রুয়ারির পর থেকে মেন্টাল হেলথে পজিটিভিটি থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। অর্থনৈতিক বিষয় নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, দেখুন আপনাদের সেকেন্ড হাউসের লর্ড তিনি হলেন চন্দ্র। সেকেন্ডে যদিও মঙ্গল ছিলেন, 21শে জানুয়ারি মঙ্গল প্রবেশ করেছেন লগ্নে বা রাশিতে। ফাইন্যান্স নিয়ে এক্সট্রিম নেগেটিভ কোনো পর্যায়ক্রমের এক্সপেকটেশন একেবারেই রাখছি না। উপরন্তু আমি আশা রাখি বেশ কিছু ক্ষেত্রে আপনার ব্যয় ক্রমশ কমতে পারে। অ্যাজ আ রেজাল্ট আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও উন্নতির পর্ব কিন্তু সংঘটিত হবে। তবে প্রভূত পরিমাণে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে এরকম কোনো কম্বিনেশন দেখছি না। বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে হয়তো একটু বেশি ভালো থাকবেন, সেই প্রতিশ্রুতি বা সেই বার্তা আমি আপনাদেরকে দিচ্ছি। এবং আমি মনে করি যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের কারণে লোন নিতে হয়েছে বা লোন জাতীয় কোনো বিষয়ের সাথে অলরেডি আপনার অ্যাটাচমেন্ট সংঘটিত হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভিটির এক্সপেকটেশন রাখছি যে তাদের অন্তত পক্ষে কোনো রকম ল লিটিগেশনে মনিটারি প্রবলেমের কারণে জড়াতে হবে না। অন্য যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, মনিটারি প্রবলেমের কারণে আপনাকে কিন্তু জড়িয়ে যেতে হবে এরকম কোনো কম্বিনেশন নেই। আইনি জটিলতায় পড়ে যেতে হবে এরকম কোনো কম্বিনেশন নেই। অর্থাৎ এই বিষয়ে
আমরা কিন্তু নিশ্চিত থাকতে পারি। সুচিন্তিত মতামত আমার এটাই, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নতুন করে কর্জের মধ্যে না জড়ানোই আপনার ভালো। নতুন করে ফাইন্যান্সিয়াল কর্জ আপনার জন্য শোভনীয় হবে না। কর্জকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমি আশা রাখি পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাশি যদি নিশ্চিতভাবেই আপনার হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের বহু জাতক জাতিকা এখনো পড়াশোনা করে, এবং তার থেকেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘমেয়াদী একটা পড়াশোনার মেন্টালিটি থাকে। আমি দৃঢ় বিশ্বাসী আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট সংগঠিত হবে। বর্তমান পরিস্থিতিতে যে এডুকেশনাল পর্যায়ক্রম চলছে তার থেকে অন্তত পক্ষে একটা বেটারমেন্ট পাওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি রাশিচক্রে কিন্তু প্রবল। এবং আমি আরও একটা কথা আপনাদের বলি, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন, যে কোনো এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন, 2025 সালের ফেব্রুয়ারি মাসে যদি আপনার পরীক্ষা থেকে থাকে, কোনো রকম পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আমি আশা রাখি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবেন। অনেক ক্ষেত্রেই বেশ ভালো রেজাল্ট বা ফলাফল করার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। তবে কিছু সমস্যা আছে। কোন ক্ষেত্রে? যারা রিসার্চ করছেন, ফেলোশিপ, পিএইচডি বা পোস্টডক করছেন, তাদের কিন্তু ওয়ার্ক যে পরিবেশ সেটি নিয়ে একটা ডিস্টারবেন্স ফিল করতে হচ্ছে, এবং সেটি হঠাৎ করে নতুন নয়। অনেক দিন থেকেই আপনাকে ওয়ার্ক নিয়ে, কর্ম নিয়ে কোনো না কোনো প্রেশারের মধ্যে কিন্তু বারংবার পড়তে হচ্ছে। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, যাদের রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে সমস্যা, ফার্স্ট, সেকেন্ড, প্রপার্টি রিলেটেড সমস্যা, বাড়ি আছে, বাড়ি ভোগ করতে পারছেন না, আবার অনেকে হয়তো এত কিছু করেছেন কিন্তু নিজের একটি স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেননি। তাহলে যাদের প্রপার্টি রিলেটেড প্রবলেম, বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আছে, তাদের কিন্তু পজিটিভ একটা এনহান্সমেন্ট আমি এক্সপেক্ট করতে পারছি। এটি নিয়ে কোনো কিন্তু ডাউট আমার অন্তত পক্ষে নেই। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বহু জাতক জাতিকাগণ তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে চালিয়ে নিতে পারে, কিন্তু সম্পর্ক ক্ষেত্র নিয়ে তারা বড়ই বিচলিত থাকে। মিথুনের ক্ষেত্রে আমি বারবার বলি, আমি বিগত সময়েও যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আমি কিন্তু বারবার আপনাদেরকে পরামর্শ দিয়েছি যে সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। সম্পর্কজনিত বাধা বিঘ্নকে যদি ঠিক রাখতে না পারেন, তাহলেই কিন্তু জীবনচক্রে নানান প্রবলেম আসবে। তাই এই জায়গাটাকে ঠিক রেখে আমাদের চলতে হবে, তাহলেই আমরা ভালো ফলাফল লাভ করতে পারবো। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্স অ্যান্ড অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রে দক্ষতামূলক যে ফলাফলগুলো, সেগুলো প্রাপ্তির সংযোগ এবং সম্ভাবনা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো এই বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা আমার অন্তত পক্ষে নেই, বা কোনো রকম দুশ্চিন্তা আমি অন্তত পক্ষে প্রকাশ করছি না। মিথুন রাশির জাতক জাতিকাদের ভেরি প্র্যাকটিক্যালি একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটি হলো যে সমস্ত জাতক জাতিকারা টক্সিক রিলেশনশিপে রয়েছেন, আপনার যে সম্পর্কটা বা রিলেশনশিপটি সেটি একটু টক্সিক প্রকৃতির, মাঝে মাঝে সেটি থেকে আপনাকে প্রচুর প্রেশার নিতে হয়, এই ধরনের একটি সম্পর্কে আপনি আবদ্ধ। যদি প্রকৃত অর্থে এই ধরনের একটি সম্পর্কে আপনি আবদ্ধ হয়ে থাকেন, আমি মনে করি 2025-এর ফেব্রুয়ারিতে, যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ তিনি দশম ভাবে অবস্থান করবেন, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। দশম ভাবের থেকেও যেটি গুরুত্বপূর্ণ, তুঙ্গ অবস্থায় অবস্থিত থাকবে, যে কারণে আমরা দেখতে পারবো যে আপনার রিলেশনশিপের পজিটিভিটি, অ্যাকসেপ্টেন্স, যেখানে সম্পর্ক রয়েছে, আপনি জানেন যে সম্পর্কটি ভালো, টক্সিক নয়, তারপরেও আপনি খেয়াল করতে পাচ্ছেন আপনার পরিবারের মানুষজন সেই রিলেশনশিপটাকে কিন্তু
অ্যাকসেপ্ট করতে চাইছেন না। যদি প্রবলেমটা এক্স্যাক্টলি সেম হয়ে থাকে যেটি আমি আপনাদের সাথে ডিসকাস করছি, তাহলে সেই বিষয়ে ইমপ্রুভমেন্ট আসবে। এমনিতে ব্যবসার কথা যদি বলতে হয়, দেখুন মিথুনের সপ্তমপতি দ্বাদশে রেট্রোগ্রেড ছিলেন 9 ফেব্রুয়ারি থেকে ডিরেক্ট হবে। এমনিতে আমরা দেখতে পারবো সপ্তম ভাবে, যদিও সিগনিফিকেন্টলি সপ্তম ভাবের যে অধিপতি গ্রহের পজিশন সেটি খুব আহামরি পজিটিভ নয়। ব্যবসার ক্ষেত্রে পূর্ণাঙ্গ পজিটিভিটি হয়তো ভেরি রিসেন্ট নাও আসতে পারে, তবে অন্ততপক্ষে নেগেটিভ হবে না। কিছু কিছু ব্যবসায় যদিও পজিটিভিটির মাত্রা ক্রম বাড়তে পারে, যেমন যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কাঠ বা জঙ্গল বা সিম্পল ভাষায় বলতে গেলে কাঠের ব্যবসা করেন, আসবাবপত্র হতে পারে, জ্বালানি কাঠ হতে পারে, তাদের ডেভেলপমেন্ট আছে। দ্বিতীয়, যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো রকম সৌন্দর্য আনয়নের কাজ করেন, অর্থাৎ মেকআপ আর্টিস্ট, মেকআপের বিজনেস, কসমেটিক্সের বিজনেস, একটা স্টোর আছে আপনার, যে কোনো ধরনের ক্রিয়েটিভ ম্যাটারগুলোর সাথে কানেক্টেড বুটিক আছে যাদের, যারা একটু ফাইন আর্টসের সাথে যুক্ত, সো কল্ডভাবে তাদের কিন্তু ডেভেলপমেন্ট কনফার্মলি বাড়বে। এই ব্যবসাগুলোর মধ্যে পজিটিভিটি আছে। দেখুন ব্যবসা এমনিতে খুব ভালো জায়গায় নেই মিথুনের। বহু মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা নিয়ে প্রচুর চিন্তায় থাকেন, দুর্ভাবনায় থাকেন, আমি বলবো দুশ্চিন্তার মধ্যে থাকেন আমি বলবো। তবে সেই চিন্তা দুশ্চিন্তা নানা রকম পর্যায়ক্রম জীবনচক্রে থাকে, সেটি ভেরি কমন। আমাদের উচিত সেই জায়গাগুলোকে রেকটিফাই করা, অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি সেটি রেকটিফাই করে আপনি এগিয়ে যেতে পারবেন, অ্যান্ড এটি নিয়ে কোনো রকম সংশয় আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না। রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন, মিথুনের যারা ভেহিকেলের কাজ করেন, যে কোনো ড্রাইভার হিসেবে রয়েছেন যারা, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন যারা, যে সমস্ত জাতক জাতিকারা মিষ্টান্ন দ্রব্যাদির ব্যবসার সাথে সংযুক্ত আছেন, তাদের পজিটিভিটি বাড়বে। স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত রয়েছেন সেলিংয়ের সাথে, কিংবা নিউট্রিশন ডায়েটিশিয়ান হিসেবে যারা কাজ করছেন, জিম ট্রেনার বা ফিটনেস ট্রেনার হিসেবে যারা কাজ করছেন, তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অধ্যয়ন করছেন যারা, সাথে করছেন কাজ, ডুয়াল বিষয়ের সাথে কানেক্টেড, তাদের ফেব্রুয়ারি বেটার। তবে ডুয়াল প্রফেশনও হতে পারে, যে কোনো ডুয়াল বিষয়, হয়তো সে ব্যবসা করেন আবার চাকরি করেন, হয়তো সে সেলফ প্রফেশন করেন আবার কোনো ব্যবসা করেন। এই ধরনের ডুয়াল প্রফেশনে যারা যুক্ত, সংযুক্ত বা কানেক্টেড রয়েছেন, তাদের কিন্তু একটা বেশ এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি। দেখুন একাদশপতির রাশিতে অবস্থান, সেটি কিন্তু মোটের উপর শুভ। অন্ততপক্ষে বিরুদ্ধ বিভিন্ন গ্রহ অবস্থানের মধ্যে এই সংযোগ যে আপনার জন্য শুভ, সেটি নিয়ে কোনো সংশয় প্রকাশ করাই হয়তো মূর্খামি। তবে আমি মনে করি শুধুমাত্র ব্যবসা বা সেলফ প্রফেশনে নয়, বহু চাকরির ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাক্রম বাড়বে। যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে চাকুরির সাথে সংযুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। চাকরি রিলেটেড বিষয়ে পজিটিভিটি আছে, চাকরির ক্ষেত্রে বিস্তর ধনাত্মকতা বাড়বে বলে মনে করতে পারছি। এটা আশা রাখুন যে চাকরিতে ধনাত্মক রেজাল্ট আসবে। যারা চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরেই, বিভিন্ন রকম চাকরির পরীক্ষাগুলোকে বারবার আপনি টার্গেট রেখেও ব্যর্থ হয়েছেন, ফেব্রুয়ারিতে যদিও চাকরি রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা কিন্তু 9 ফেব্রুয়ারির পর থেকে, তার আগে বিশেষ পজিটিভিটি চাকরি রিলেটেড বিষয়ে দেখছি না। যারা চাকরি করছেন, প্রমোশন এক্সপেক্ট করেন, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা আরও পরে পেতে পারি বলে আশা রাখতে পারছি। মাথায় রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, যাদের ক্রন্দল বা ঝগড়া বা অশান্তি নিজের রিলেটিভসদের সাথে, তাদের কিন্তু পুরোপুরি এই মুহূর্তে রেকটিফাই হবে না। যদিও সন্তান ভাগ্য আপনার বেশ ভালো যাবে বলে আশা রাখতে পারছি, সন্তানের সাথে সম্পর্ক, বন্ডিং ইত্যাদি বিষয় ভালো থাকবে। যারা শেয়ার মার্কেটে আছেন, লগ্নি করতে পারেন, একটু বুঝে শুনে করবেন, ভালো ফলাফল প্রাপ্তির সংযোগ অবশ্যই থাকছে।
আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেকটা দামি। তাই আপনার মতামত জানাতে আমাকে একদমই ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।